স্ত্রীর সুস্থতা কামনার জন্য ৩০০ জন দুস্থদের মাঝে নতুন বস্ত্র তুলে দিলেন বর্ধমান শহরের বড়বাজার টিকেপাড়ার অবসরপ্রাপ্ত সেনাকর্মী মোহাম্মদ ইসরাইল। রবিবার সকালে পবিত্র রমজান মাসের শেষ দিনে ঈদ উপলক্ষে ৩০০ জন মানুষের হাতে ঈদবস্ত্র, লুঙ্গি সহ ইত্যাদি তুলে গরিব মানুষের মুখে হাসি ফোটালেন মোহাম্মদ ইসরাইল ও তার পরিবার। বর্ধমান শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হয়েছিলেন মোহাম্মদ ইসরাইলের বড়বাজার টিকেপাড়ার বাড়িতে। অবসরপ্রাপ্ত সেনাকর্মী মোহাম্মদ ইসরাইল জানালেন, তার স্ত্রী আরজুমানা বেগম বিরল রোগে আক্রান্ত। দামি দামি ওষুধ প্রতিনিয়তই সেবন করতে হয়। উনার ইচ্ছা অনুসারে আজকের এই মহৎ কাজ করতে উদ্যোগী হয়েছেন মোহাম্মদ ইসরাইল ও তার পরিবার। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। কাজের উদ্যোগে বস্ত্র বিতরণ। এই এটা আমাদের অ্যাকচুয়ালি গরিব মানুষের জন্য এটা আমি একটা করেছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার ওয়াইফ খুব অসুস্থ, ৩ বছর ধরে অসুস্থতার সঙ্গে সে দিন কাটাচ্ছে। আল্লাহর কাছে আমি প্রার্থনা করি যে এই গরিব মানুষদের কারো যদি দোয়া আমার ওয়াইফও লেগে যায়। প্রায় ৩০০ জন গরিব মানুষকে আজকে আমি এই বস্ত্র দেখি খুশি মুখে সব বাড়ি যাচ্ছে। আগামীকাল ঈদ, এত মহৎ উদ্যোগ। হ্যাঁ, এটা এইভাবেই করা হয়েছে যে কাল ঈদ, আজ যদি গরিব মানুষটা শাড়িটা আমার কাছ থেকে নিয়ে যায় তো হয়তো কালকে পরবে এবং আনন্দ উপভোগ করবে। সেটা আমার মেন উদ্দেশ্য ছিল আর কি। বর্তমান শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে। একদম বর্তমান পুরো সব জায়গায় কভার করা আছে। হাসি মুখে তারা নিজে নিজে বস্ত্র নিয়ে যাচ্ছে এবং তারা দোয়াও করবে যাতে সুস্থ হয়ে। ইনশাল্লাহ দোয়ার জন্য মেন উদ্দেশ্য আমার। মোহাম্মদ ইসরাইল, এক্স আর্মি। মূলত যার উদ্যোগ হচ্ছে তার নাম আপনার ভাই? আমার ওয়াইফ হলো আরজুমান আরা বেগম। আরজুমান আরা বেগম কোন জায়গায় এটা? তো টিকেপাড়া এল বিচ্ছলেন বর্ধমান। কি বলবেন? আমরা তো এই শাড়ি এমনি দিচ্ছি সবাইকে। হ্যাঁ, ঈদ উপলক্ষে গরিবরা যারা পারে না, কাপড় চোপড় কিনতে পারেনি, তাদেরকেই আমরা এই শাড়ি বিলি করছি। প্রত্যেকের কিন্তু দোয়া করছে যে হ্যাঁ। আপনি এবং আপনার পরিবার যাতে ভালো থাকুক। হ্যাঁ। আল্লাহর কাছে, ভগবানের কাছে তারা দোয়া করছে। আমি তো 3 বছর থেকে বিছানায় পড়ে আছি, আর আমার স্বামীর জন্যে আমি বেঁচে আছি। আমার স্বামীর লেগে আমি বেঁচে আছি, ওই আমাকে বাঁচিয়ে রেখেছে। আজ আপনার স্বামী এই হ্যাঁ। মহৎ উদ্যোগ নিয়েছে, যে মনে হয় বর্ধমান হ্যাঁ। শহরের প্রথম উদ্যোগ এটা নিচ্ছে, যে হ্যাঁ। নিজের ওয়াইফকে সুস্থ করার জন্য, তার হ্যাঁ। দোয়ার জন্য আজকে এত মানুষের মুখে হাসি ফুটাচ্ছে। কি বলবেন এই মানুষকে? হ্যাঁ, কি বলবো, খুব ভালো করার জন্য দোয়া তো চাইছি আমি, যে সুস্থ হই, সুস্থ হওয়ার জন্য। আপনার নাম? আমার নাম আরজু মানার বেগম।